রাজেশ্বরী পারে কিছু পায়ে তুলে দাও, পায়ে তুলে দাও। ওরে প্রসাদ, তুই যে আমার গৌরবের সন্তান বাবা, আয় আয় বাবা, তুই আমার বুকে আয় বাবা, বাবা, তুই আমার বুকে আয়। জামা জামা গ্রামবাসীদের নিমন্ত্রণ করে আসে, সব গ্রামবাসীদের নিমন্ত্রণ করে আসে যাই। ঠাকুর মা, গুরুর গর্ভধারিণী আপনি আমার প্রণাম গ্রহণ করুন, আশীর্বাদ করুন যেন গুরুর কৃপা হতে আমি বঞ্চিত না হই। বাবু, আমিও নগ্ন পদে আপনার পবিত্র জন্মভূমি ওই কুমার ভট্টগ্রাম পরিভ্রমণ করে আসি। মা, পাখির গানে মা আছি সর্বখানে, যেদিক পানে চাই মাগো তোকে দেখে যাই। ভোরের আলোয় পাখির গানে মা, মঙ্গলময়ী তুই মা শ্যামা, অতুলনা অনুপমা। মঙ্গলময়ী তুই মা শ্যামা, অতুলনা অনুপমা। তোরে স্নেহের পরশ মাগো, তোরে স্নেহের পরশ মাগো, ভুবন ভরে পাই যেদিক পানে চাই মাগো তোকে দেখে যাই। ভোরের আলোয় পাখির গানে তুই মা আছিস সর্বখানে, যেদিক পানে চাই মাগো তোকে দেখে যাই। ভোরের আলোয় পাখির গানে মা, মা। মা, একটা কথা বলি বলি করে বলা হয়নি। কি কথা বৌমা? সই বানাবার সময় আমি তুলসী সইকে কথা দিয়েছিলাম পরীকে ওদের ঘরে দেব, কিন্তু কলকাতায় যাওয়ার সময় মধু ঠাকুরকে বলে দিয়েছি জমিদার বাবুর কাছে কথাটা ফিরে দেখতে। সেই বেচারার স্কন্ধে আর কত ভার চাপাবে বৌমা? তোমার সংসারের অভাব অভিযোগ সব মিটাচ্ছে, প্রসাদের দেনা শোধ করে দিয়েছে, আবার এত বড় চাপটা না দিলেই ভালো হতো। সেই কথাটা আমি ভেবে রেখেছিলাম মা, কিন্তু তিনি চেঁচিয়ে বলে গেছিলেন বৌঠান কোনো বিষয়ে টাকার দরকার হলে আমাকে জানাতে বঞ্চিত হয়ো না। জমিদার দুর্গাচরণ বাবু বড় পর উপকারী লোক, মনটাও ভুলে মনটি
ফুলের মতো পবিত্র। তাই তো মা বিশ্বেশ্বরী ওর প্রতি সদয়। তোর শিষ্যদের মধ্যে কেউ অমানুষ শিষ্য আর কে মা? গুরুগিরি করবার মতো কোনো গুরুত্বই তো আমার নেই। আমি তো এই বিশ্ববাসীর শিষ্য, সকলের চরণের। কোনো কথা বলে আপনার ছেলের কাছে রেহাই পাওয়া নেই মা। এমনই একটা জবাবই করবে যাতে উত্তর দেওয়ার কিছুই থাকে না। বাজে কথা। ওর সাথে এখন কাজের কথা। কি কাজের কথা মা? পরীর সঙ্গে ও বাড়ি কবিরাজ মশার ছেলে কালীর সঙ্গে আমরা বিয়ে দেবো বলে স্থির করেছি। তোর কি মত খুলে বল। বেশ তো, তোমরা স্থির করেছো, এতে আমারও অমত থাকবে কেন? শুনেছো শুনেছো বৌমা শুনেছো? আমি জানি প্রসাদ আমার তেমন ছেলে নয় যে মায়ের কোনো কাজের প্রতিবাদ করবে। মায়ের কাজের কোনো প্রতিবাদ কি কোনো সন্তান করতে পারে মা? নাকি সেই প্রতিবাদ থেকে? কি বলছিস প্রসাদ? সত্য কথা বলছি মা, আমি অতি সত্য কথা বলছি। এই যে জগন্মাতা মা মহামায়াকে আমি দিবানিশি জানাচ্ছি, মা, মাগো, ওমা, মানুষের মন থেকে হিংসা, দেশ, বৈষম্য ভাব দূর করে দে। তাদের দোষ ত্রুটি মার্জনা করে মা কৃষ্ণের মৃত সঞ্জীবনী পান করিয়ে তাদেরকে তুই অমর করে গড়ে তোল। মাকে আমার কথা শুনছে? সেই বৈষম্যের পল্লব পঙ্কে মানুষকে নিমজ্জিত করে মাতার ইচ্ছা মতোই শাস্তি দিচ্ছে। এটাই কি তোর চোখে অপরাধ? অপরাধ বলবার মতো স্পর্ধা আমার নেই মা। তবে এটা যে পাষাণী মেয়ের নির্মমতা, এটা আমি বেশ ভালোভাবে বুঝতে পারছি। পেটি সন্তানদের উপরে এতটা নিষ্ঠুর হয়ে কি করে থাকতে পারে আমি জানি না মা, আমি জানি না। দেখছি না দিলেই নয়, গরু জাত ফাঁকা পেলে বাগানে ঢুকে ফসলের ক্ষতি করবে। ক্ষমা, তুমি এক কাজ করো, যোগীকে দিয়ে দড়িয়ার কাঠের পাঠিয়ে দাও। আর দুলাল, উঠোনে তোর ভোজ কাকা চটা কেটে রেখেছি, চটাগুলো নিয়ে এত বাবা। আয় দুলাল, চটাগুলো নিয়ে আমি যোগীকে দিয়ে দড়ি কাটারি পাঠিয়ে দিচ্ছি। ওমা, কোল ছাড়া হয়ে বিষয় মতে মত্ত হয়ে থাকবে মা। আর কতদিন মা? বল না, বল না, আর কতদিন মা গো? আর কতদিন, আর কতদিন মা গো? জগতের কাছে ঘৃণ্য হয়েছি মা। তুমি যেন ঘৃণা করো না মাগো, তুমি যেন ঘৃণা করো না। আদর মাখানো ও দুটি চরণ আদর মাখানো ও দুটি চরণ তুমি যেন কেড়ে নিও না। কৃপা করো তুমি, কৃপাময়ী তারা, কৃপা করো তুমি, কৃপাময়ী তারা, যেন তোমারে পারিমা ডাকিতে মাগো। তুমি যেন
ঘৃণা করো না মাগো, তুমি যেন ঘৃণা করো। বাবা, বাবা, তুমি মেলা বাঁধো, আমি বই কেটে আসি। এরা কি একা একা বাঁধা যায় বাবা? একজনকে যে দড়ির যোগান ধরে দিতে হয়। দিদি তো দড়ি কাটাই নিয়ে আছে, সে দড়ি যোগান ধরে যখন আমি বই খেতে যাবো বাবা। সত্যি বুঝি খেতে যাবে? হ্যাঁ বাবা। যাও, দিদিকে পাঠিয়ে দাও। যোগী, যোগী, অমজাগদীশ্বরী, দড়ি কাটারি নিয়ে আয় মা। এই যে এনেছি বাবা। এসেছিস? হ্যারি, তুই আমার লক্ষ্মী মা। মারি, আমি চটাগুলো দিয়ে বেড়া বেরিয়ে যাই, তুই শুধু আমার দড়ির যোগান ধরে দে মা। আচ্ছা বাবা। মা, বাবু, ও মা, আর কবে আমার মন উদ্যানে এরকম বেড়া দিয়ে ছটারিপুর গমন পথ আমি বন্ধ করতে পারবো? আর কতদিন এমন মানব জমিন আমি আবাদ করতে পারবো? আর কতদিন? আর কতদিন পাগো? আর কতদিন?